নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের যখনই খেলা হয় একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে ইডেনের কন্ডিশন বা ইডেনের পিচ। সুজন মুখার্জি একটা বিষয় নিয়ে ট্রেন্ডিং নাম হয়ে ওঠে, যেই সুজন মুখার্জি কলকাতা নাইট রাইডার্সকে নিজেদের পছন্দের মতো পিচ, যেরকম কেকেআর চায় স্পিন ফ্রেন্ডলি পিচ, সেই টাইপের পিচ দেয় না। এবং সুজন মুখার্জির পেঁয়াজি কিন্তু এখন আইপিএল শুরুর আগেই শুরু হয়ে গিয়েছে, যেখানে সুজন মুখার্জি রিসেন্টলি যে একটা ইন্টারভিউতে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে ফ্র্যাঞ্চাইজিকে এন্টারটেন শুধুমাত্র প্র্যাকটিসের সময়ই করা হবে। মানে যখন কেকেআর প্র্যাকটিস করবে ইডেন গার্ডেন্সে, কেকেআর যেরকম কন্ডিশন চাইবে, যা চাইবে কেকেআরকে দেওয়া হবে। বাট ম্যাচ ডের যে উইকেট হবে, আইপিএল ম্যাচের যে উইকেট হবে, সেই ম্যাচ ডের উইকেটে কলকাতা নাইট রাইডার্স কি চাইলো না চাইলো সেসব কোনো কিছু তিনি শুনবেন না। বিসিসিআই এর যা গাইডলাইন থাকবে পিচ নিয়ে, সেই অনুযায়ী তিনি পিচ বানাবেন। মানে মোটামুটি বলতে চাইছেন যে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বানাবেন, সেটাই সুজন মুখার্জি বলতে চাইছে। এবার সেই নিয়ে সুজন মুখার্জি এটাও বলছে যে কি করবে, সমর্থকেরা আমাকে গালাগালি দেবে, এটা সেটা বলবে, ঠিক আছে, কিছু যায় আসে না, বাট আমি বিসিসিআই এর কথা মতোই পিচ বানাবো। আমি চাইবো না যে কেকেআরের কাছে ভরুন থাকুক, নারায়ণ থাকুক, যাই থাকুক, আমি তাদের স্পিন ফ্রেন্ডলি উইকেট দেবো না। এটা কিন্তু সুজন মুখার্জি বলেছে, যেটা শুনে অবভিয়াসলি আবারও কলকাতা নাইট রাইডার্সের অনেক ফ্যানের আবার রাগ হচ্ছে, যেটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। যে যদি হোম অ্যাডভান্টেজ অন্য অনেক টিমই পায়, কেকেআর সেটা পায় না। কিন্তু আমি বলবো ভাই, যদি সুজন মুখার্জি পাটা উইকেট দেয়, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেয়, আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের খুশি হওয়া উচিত। কারণটা এটাই যে কলকাতা নাইট রাইডার্সের স্পিন অ্যাটাক দেখে আমরা বলতেই পারি স্পিন ফ্রেন্ডলি উইকেটে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা অপোনেন্টকে খেয়ে নেবে। সেখানে সুনীল নারাইন আছে, বরুণ চক্রবর্তী আছে, তারই সঙ্গে অনুকূল রয় দারুণ ফর্মে বোলিং করছে, এবং দরকারে কেকেআর দাক্স কামড়ার মতো আর একটা স্পিনারকেও ইনক্লুড করতে পারবে, চারটে স্পিনার নিয়ে চলে যেতে পারবে, যেটা অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সকে একটা বিশাল অ্যাডভান্টেজ দেবে। যেখানে হর্ষিত রানার মতো প্লেয়ারের চোট আছে, মুস্তাফিজুরের বিকল্প এখনও আসেনি, পাথিরানাকে কবে খেলবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, যদিও পাথিরানা আইপিএলে খেলবে সেইটাই আমরা জানি। তবে সেই সব ক্ষেত্রে কিন্তু স্পিন ফ্রেন্ডলি উইকেট কেকেআরের বোলিংকে অবশ্যই স্ট্রং করতে পারে। কিন্তু আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে, দুটো ব্যাপার। একটা হচ্ছে বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, এরা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি স্পিনার, ঠিক আছে। সেখানে এদের ক্রেডিটটা ওখানেই যে এরা যদি নর্মাল পাটা পিচও হয়, সেখানেও অপোনেন্টকে কোনো না কোনোভাবে আউট করার ক্ষমতা রাখে। সেই ক্ষমতাটা এই প্লেয়ারদের মধ্যে আছে, নারায়ণ বা বরুণের মতো প্লেয়ারের ওপর। তবে যদি একদমই স্পিন ফ্রেন্ডলি উইকেট দিয়ে দেয়, সেখানে অপোনেন্টের একটা পার্ট টাইমার এসেও কেকেআর ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিতে পারে। একটা পাটা পিচে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর সঙ্গে যদি উল্টো দিকে একটা গ্লেন ফিলিপসের মতো প্লেয়ার বল করতে আসে, ডিফারেন্সটা অনেক বেশি। সেই জায়গাতে পিচ যদি একদমই স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হয়ে যায়, সেখানে বরুণের বলও ঘুরবে, নারায়ণের বলও ঘুরবে, দেখবে উল্টো দিকে শ্রেয়াস আয়ার বল করতে আসছে, তার বলও ঘুরে যাবে, এরকমই হবে। তো সেই জায়গাতে একটা অ্যাডভান্টেজ কেকেআর পাবে, ইভেন অনুকূল রয়ও যথেষ্ট কিন্তু কন্ট্রোলে বোলিং করতে পারে। তো সেটা একটা অ্যাডভান্টেজ যেটা সুনীল নারায়ণ বা বরুণ চক্রবর্তী থাকাতে কেকেআর পাবে। আর সব থেকে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে কেকেআরের স্পিন বোলিং অ্যাটাক আমরা দেখছি, যেটা দেখছি না সেটা হচ্ছে কেকেআরের ব্যাটিং। কেকেআরের ব্যাটিং কি অন্য টিমের স্পিন বোলিং সহ্য করতে পারবে? কেকেআরের ব্যাটিং কি অপোনেন্ট টিম যদি একটা লেফট আর্ম স্পিনার নিয়ে নাবে, স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে সার্ভাইভ করতে পারবে? চান্স কিন্তু খুবই খুবই কম। যদি আমরা কেকেআরের ব্যাটিং দেখি, তোমার ফিন অ্যালেন, অজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন, প্রত্যেকেই ফাস্ট বোলিংয়ের এগেনস্টে অনেক অনেক বেশি কমফোর্টেবল স্পিনের থেকে, স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনের থেকে। তারা এনিডে একটা ব্যাটিং প্যারাডাইস রিটেনে যেরকম থাকে সেটা পছন্দ করবে, এবং সেই জন্যই এই প্লেয়ারগুলোকে আমরা বর্তমানে কেকেআর টিমে চেয়েছি, কারণ ইডেনে একদম ফ্ল্যাট কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা এই প্লেয়ারগুলোকে শ্যুট করবে। অঙ্গক্রিস রঘুবংশী, রিঙ্কু সিং, সেই দুজনের পেসের এগেনস্টে অনেক বেশি কমফোর্টেবল স্পিনের থেকে। দেন অনুকূল রয় আছে, তার সঙ্গে তেজস্বী ধাইয়া আছে, রমনদীপ সিং আছে। তাদেরও যে স্পিন গেম বিশাল ভালো সেরকমটা না, বরং পেসের এগেনস্টে তারাও অনেক বেশি কমফোর্টেবল। তেজস্বীর স্পিন গেমটা অবশ্যই ভালো, সেই নিয়ে সন্দেহ নেই। সেখানে কলকাতার ওভারঅল ব্যাটিং লাইন অ্যাপে স্পিনারদের ট্যাকেল করার মতো ব্যাটসম্যান খুব কমই আছে, বরং আমরা রাহানে, রঘুবংশী বা রিঙ্কুর মতো গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ারদের বেশিরভাগ সময় দেখেছি স্পিনের সামনে রীতিমতো স্ট্রাগল করতে। সেখানে ফ্ল্যাট পিচ হলে অতটা স্পিনাররা কিন্তু তাদেরকে সমস্যায় ফেলতে পারবে না, যতটা স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হলে ফেলতে পারবে। মনে আছে তো পাঞ্জাব ম্যাচটাই কীভাবে ইজুবেন্দ্র চাহাল শেষ করে দিয়েছিল? তো ঠিক আছে, সেখানে যদি সুজন মুখার্জি একটু ইগো দেখিয়ে পেঁয়াজি মেরে যদি ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন দেয়, স্পিন ফ্রেন্ডলি না দেয়, যদি হালকা গ্রিপ করে, ঠিক আছে, বরুণ বা নারায়ণ তাতেই যথেষ্ট এফেক্টিভ হয়ে যাবে। সেটা কলকাতার জন্য কিন্তু খুব একটা খারাপ নয়। নয়তো কিন্তু যদি স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন দেয়, কেকেআরের বোলিং হয়তো অপোনেন্টকে 140-এ আটকে দিল,
কেকেআর 100তেও অল আউট হয়ে যেতে পারে, কারণ কেকেআরের যে ব্যাটিং লাইনে আছে সেখানেও স্পিনারদের হিট করার থেকে পেসারদের অনেক বেটার খেলার মতো প্লেয়ার আছে। ইভেন যদি বাইরে যারা আছে টিম সাইফার্ট বলি বা রবমান পাওয়েল বলি, তারা কিন্তু পেসের এগেনস্টে খুবই কমফোর্টেবল, স্পিনার এগেনস্টে কিন্তু একদমই না। সেই ফ্যাক্টরগুলো মাথায় রেখে আই থিঙ্ক যদি কেকেআরকে ফ্ল্যাট পিচ দেওয়া হয় সেটাই কলকাতার ওভারঅল এই টিমের জন্য বেটার স্পিন ফ্রেন্ডলি পিচ দেওয়ার থেকে। সেখানে সুজন মুখার্জি যদি পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন দেয় সেটা হয়তো কলকাতার জন্য বেশি বেটার হবে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।